দরজার সাথে ভাঙা হয়েছে, ভাঙে দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে মানে খুন করতে আসছে সে নিজের গলা কাটতেছে। আজকে আমাদের বিভাগের ইফতার মাহফিল আছে, পরীক্ষাও ছিল, পরীক্ষা শেষ পূর্বক ম্যাম তো ক্যাম্পাসে আছে। আমরা ইফতারের উদ্দেশ্যে গিয়েছিলাম, ইফতারের জন্য রুম ডেকোরেট করছিলাম, ইফতারের পরিবার আয়োজন করছিলাম। তেমতো অবস্থায় আমার এক বন্ধু হুট করে বলছে যে ম্যামের রুম থেকে কিছু আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও এরকম আওয়াজ আসছে। তো হুট করে দেখছি এদিকে যেতে দেখছি যে দুইটা আনসার এবং দুইটা মানুষ ম্যামের রুমের সামনে বলছে যে রুম থেকে এরকম আওয়াজ আসতেছে। তো সাথে সাথে আওয়াজ আর পাইলাম না, যে রুম দরজার সাথে ভাঙা হয়েছে, ভাঙে দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে মানে খুন করতে আসছে সে নিজের গলা কাটতেছে। এই নির্মম দৃশ্য দেখে নিজের কথা কি বলবো, এই হচ্ছে বিষয়। তারপরে ম্যামকে ওখান থেকে অর্থাৎ পুলিশ কর্মকর্তা, প্রক্টর স্যার সবাই আসছিল, এসে দ্রুত হস্তান্তর করছে, এই তো হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে সমাজ কল্যাণ বিভাগ। ম্যামের তো যে মেডিকেল তো ইনভেস্টিগেশন করতেছে, এখন যা ওনারা বলেন আর কি। ম্যাম সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান, ও এখন কোন বিভাগে আছে জানি না, কিন্তু ও আছে স্টাফ, মূলত আগে আমাদের বিভাগেই কর্মরত ছিল। ওর নাম ফজলু। মানে টাকাটাকি করছে, কোনো শব্দ হয়নি। পরে আমরা 3-4 জন মিলে সে দরজা ভেঙে ভাঙার পরে দেখি যে ম্যাডাম পুলিশ ঠিক আছে, পুরস্কার আজকে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের চেয়ারম্যান আসমা সাদিয়া রোনা যেভাবে একজন কর্মচারীর হাতে শাহাদাত বরণ করেছেন, হত্যা, তাকে যে ওইভাবে হত্যা করা হয়েছে, এর ব্যাখ্যা আমি দিতে পারবো না। এই অবর্ণনীয় দুঃখ আমরা এই বিশ্ববিদ্যালয়ের পরিবার কিভাবে সইবে সেটি আসলে এটা আমার চিন্তায় আসে না। আমাদের পরিবারের যারা আছে এখানে, ছাত্র, শিক্ষক, কারো কল্পনায় আসে না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা খুবই মর্মাহত, এই জন্যে খুবই শোক সন্তপ্ত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি। এর থেকে আর বলার কিছু নেই। এবং এই হত্যাকাণ্ডের অবশ্যই, কারণ যিনি হত্যা ঘটিয়েছেন তিনি প্রত্যক্ষই নিজেকে হত্যা করার জন্য প্রস্তুত ছিলেন। অতএব এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। এই হত্যাকাণ্ডেরগুলো আমরা অবশ্যই বের করব প্রশাসনের সহযোগিতায়। আমি অন্তত তার পরিবারকে, এই বিশ্ববিদ্যালয়ের পরিবারকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আমাদের পক্ষ থেকে কোনো বিন্দু মাত্র আমরা কার্পণ্য করব না এই হত্যাকাণ্ডেরগুলো বের করার। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।